বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার অনেক বেশি। ব্রাজিলের প্রতিপক্ষ যখন মরক্কোর মতো দল, ব্রাজিলের সাপোর্টাররা মনে করছে যে তারা হয়তো বা কঠিন গ্রুপে পড়ে গেছে। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ যখন আলজেরিয়া, জর্ডানের মতো দল, তখন আর্জেন্টিনার সাপোর্টাররা মনে করছে যে আর্জেন্টিনা কম শক্তিশালী দলের বিপক্ষে তারা খেলবে। এটা একটা সহজ গ্রুপে আর্জেন্টিনা পড়েছে, আর অন্যদিকে ব্রাজিল কঠিন গ্রুপে পড়েছে। এই ধারণাটা যারা করছেন তারা ভুল ধারণা নিয়ে আছেন, কারণ এই ধারণাগুলো একেবারে ভুল। বিশ্বকাপে প্রত্যেকটা দল, যে 48টা দল এসেছে, সে প্রত্যেকটা দলই কিন্তু তারা নিজের যোগ্যতা অর্জন করেই এসেছে। তারা প্রত্যেকটা দলে কিন্তু শক্তিশালী। এখানে যদি আপনি কোনো একটা দলকে নর্মাল মনে করেন, তাহলে কিন্তু আপনি বিশ্ব আসরে টিকে থাকতে পারবেন না। প্রত্যেকটা দলকে সম্মান দিয়ে এবং তাদেরকে শক্তিশালী মনে করতে হবে। তারপর সেখানে নিজের যেই চিন্তাধারা সেটা প্রকাশ করতে হবে। তাহলে কিন্তু আপনি এই যে বিশ্ব আসর, সেখানে আপনি টিকে থাকতে পারবেন। প্রত্যেকটা দলেই কিন্তু শক্তিশালী। কোনো একটা দলকে আপনি ছোট করলে বা নর্মাল মনে করলে আপনি কিন্তু সেখানে টিকে থাকতে পারবেন না। এজন্যই স্কালোনি যেটা বলেছে যে তার গ্রুপে যে দলগুলো পড়েছে প্রত্যেকটা দলই শক্তিশালী, তবে তারা জিততে চাইবে এবং তারা প্রত্যেকটা দলের বিপক্ষে 100% দিয়ে খেলার চেষ্টা করবে। কোনো একটা দল তাদের কাছে ছোট নয়, নর্মাল নয়।